তো বন্ধুরা, নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে সবাই জানে এবং চেনে, সেটা হচ্ছে একটা ফেমাস আমাদের বাংলার মধ্যে কল্যাণী ITI মোড়ের আমি আজকের দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এই কল্যাণী আইটি মোড়ে প্রত্যেক বছরের মতন কিন্তু এবছরও কিন্তু ভীষণভাবে কিন্তু চমক দিতে চলেছে এই কল্যাণী ITI মোড়ের দুর্গাপুজো। আগের বার যেমন করেছিল হচ্ছে গ্র্যান্ড লেসবোয়া, এবার কিন্তু করছে হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির। আর এই যে পুরো যে মন্দিরটা মানে এই প্যান্ডেলটা যে যারা তৈরি করেন সেটা হচ্ছে কিন্তু শিল্পী উইলিয়াম সরকার এবং তার টিম। এই টোটাল টিমটা মিলে কিন্তু এই এত সুন্দর একটা প্যান্ডেল আমাদেরকে উপহার দেয়। তো দেখতেই পাচ্ছ যে প্রত্যেক বছরের মতন কিন্তু চারিদিকে কিন্তু টিন দিয়ে ঘেরা রয়েছে, যে পুরো মণ্ডপটা মানে পুজোটা যেখানে হচ্ছে পুরোটাই কতটা কি তৈরি হয়েছে সব কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি খুবই ভালো লাগবে আপনাদেরকে। তো চলুন যাওয়া যাক যে কতটা হয়েছে। তো দেখতেই পাচ্ছি আমরা যে দেখো এখানে কিন্তু বাঁশের স্ট্রাকচার রয়েছে কিন্তু বেশ কিছুটা, এপাশে একটা মানে রয়েছে স্তম্ভ টাইপের রয়েছে, আর এটা হচ্ছে মেন, আর দুপাশে দুটো স্তম্ভ রয়েছে। তো এরকম কয়েক হাজারো কিন্তু বাঁশ দিয়ে তৈরি হতে চলেছে কিন্তু এই অরুণ মন্দির। তো তোমাদেরকে দেখাই, দেখো এখানে কিন্তু কয়েক লাখ কিন্তু বাঁশ এখানে পড়ে আছে। দেখো এখানে দেখতেই পাচ্ছ এখানে প্রচুর হাজারো বাঁশ, কয়েক লাখ বাঁশ এখানে রয়েছে। আর এরকমভাবে মাপজোপ দিয়ে কিন্তু পুরো একদম কাজ চলছে। আর এই দেখতে পাচ্ছ যে কিন্তু বাঁশের পুরো স্ট্রাকচার রেডি চলছে। এবার প্রত্যেক বোর্ডের মতন কিন্তু এবারও কিন্তু একটা কাচের যে শিল্পকলা, সেই শিল্পকলার কিন্তু মধ্য দিয়ে কিন্তু ফুটিয়ে তুলবে কিন্তু এই কল্যাণী ITI মোড়। তো এই ITI মোড়ের যে প্রত্যেকবারের মতন যে আমাদের একটা সুন্দর যে প্যান্ডেল উপহার দেয়, সেই প্যান্ডেলের কিন্তু উপহার এবার বছরও কিন্তু তারা দিচ্ছেন। তো দেখো এখানে কিন্তু অলরেডি বাঁশের পুরো স্ট্রাকচার প্রায় 40% আই থিঙ্ক রেডি হয়ে গিয়েছে। তো আরেকটা জিনিস তোমাদেরকে যেটা বলি, দেখো এখানে বাঁশের গোড়ায় এই যে প্লাস্টিকগুলো দিয়েছে, এই প্লাস্টিকগুলো দেওয়ার একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে, এই এখনও প্রায় মানে পুজোর এখনও কিন্তু প্রায় 90 দিন বা 80 দিন মতন হয়তো বাকি রয়েছে। তো এই 80 দিনের মধ্যে কিন্তু যদি বৃষ্টি পড়ে এই যে বাঁশগুলোর নিচে যদি গোড়া পচে যায়, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে যখন পুরো স্ট্রাকচার রেডি হয়ে যাবে তখন কিন্তু কোনো প্রবলেম হতে পারে। যে কারণে কিন্তু এই যে বাঁশগুলো প্রত্যেকটা বাঁশের গোড়ায় কিন্তু আমি দেখতে পাচ্ছি যে প্লাস্টিক দিয়ে মুড়ে তারপরে কিন্তু এই বাঁশের স্ট্রাকচার পুরো তৈরি করেছে। আর তোমাদেরকে ভিতরটা আমরা দেখো এখানে কিন্তু মাপঝোপ দেওয়া চলছে। আর এই দেখো এটা হচ্ছে পুরো ভিতরটা, আর এই ভিতরটাই কিন্তু যাতে বৃষ্টি হয়ে যাতে পুরো কাদা বা অন্য রকম নষ্ট না হয়ে যায়, সে কারণে কিন্তু তাঁবু দেওয়া রয়েছে। আর শিল্পীরা কিন্তু এইখানে কাজ করছে, তোমরা দেখতেই পাচ্ছ যে ওদিকে শিল্পীরা কাজ করছে। তো আমি তোমাদেরকে শিল্পীদের কাছ থেকেও গিয়ে শোনাবো যে ওরা কতদিন ধরে কাজ করছে আর কত টাইম এখনও পর্যন্ত লাগবে। দেখো একবার যে ব্যাসের কীরকমভাবে স্ট্রাকচার, এই যে দড়ি দিয়ে, এই দড়িগুলো দিয়েই কিন্তু সব বাঁধা। আর এই দড়ি দিয়ে প্রত্যেকটা এখানে কিন্তু কোনো রকম পেরেক ব্যবহার করা হয় না যতটুকু দেখা যাচ্ছে এখনও পর্যন্ত, কারণ পেরেক কিন্তু ব্যবহার হয়নি, কিন্তু পুরোটাই কিন্তু বাঁশ এবং দড়ি দিয়ে কিন্তু হাতের কাজ করে কিন্তু এই স্ট্রাকচার রেডি করেছে। এবং পুরোটা দেখতেই পাচ্ছ যে পুরোটা কতটা পরিমাণে রেডি হয়ে গিয়েছে। দেখো একবার এইগুলো কিন্তু সবগুলোই কিন্তু যতটা দেখা যাচ্ছে সেটা কিন্তু হচ্ছে সব কিছু কিন্তু দড়ি দিয়ে, একটাও কিন্তু পেরেক কিন্তু এখানে ইউজ করা হয়নি যতটা সম্ভব দেখা যাচ্ছে। দেখো তো তোমাদেরকে আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যারা এই কল্যাণী ITI মোড়ে আসতে চাও পুজোর সময়, তো তাদের একটা ঠিকানা আমি বলে রাখি। তারা যেখানেই থেকেই আসো না কেন তাদের কিন্তু আসতে হবে কল্যাণী স্টেশনে। কল্যাণী স্টেশন থেকে নেমেই কিন্তু একদম মাত্র 20 টাকার বিনিময়ে কিন্তু অটো করে কিন্তু চলে আসতে পারবে হচ্ছে কল্যাণী ITI মোড়। কল্যাণী ITI মোড় বললে কিন্তু একবারে অটোওয়ালা যে দাদারা আছেন তারা কিন্তু নিয়ে চলে আসবে কিন্তু এই মণ্ডপের একদমই সামনে। তো চলো এবার যাওয়া যাক এখানকার কিছু শিল্পী এবং যে এখানকার যারা প্রস্তুতকারক তাদের সঙ্গে কিছু কথা বলে তোমাদেরকে জানাই যে কতটা প্রস্তুতি তৈরি হয়েছে এবং কতটুক। আর তো
তো দেখতেই পাচ্ছ দাদারা কিন্তু পুরো একদম কাঠের কাজের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু পুরোপুরি চলছে। এখানে কিন্তু একটু একটু করে কাঠ কেটে তারপরে কিন্তু তারা পুরো প্রস্তুতি পর্ব চলছে, এবং তারা কিন্তু সম্ভবত এখানেই থাকেন। কাকু এখানেই আপনারা থাকেন তো? এখানে থেকেই রেডি হচ্ছে। মোটামুটি কতটা রেডি হয়েছে যদি বলেন একটু? সবে বাটামের কাজ শুরু হয়েছে। সবে বাটামের কাজ শুরু হয়েছে, তা মোটামুটি কতদিন হলো এই মানে কাজ চলছে, কতদিন ধরে মোটামুটি? কাজ করতে হ্যাঁ 3 মাস কাজ করছে। 3 মাস কাজ চলছে। মোটামুটি কত পার্সেন্ট রেডি হয়েছে? পার্সেন্টে বাঁশের কাজ 90% হয়েছে, তাই তো? আর কাঠের কাজ? কাঠের কাজ সবে শুরু হয়েছে। এখনো পর্যন্ত কতদিন সময় লাগতে পারে একটু যদি বলেন? মহলা পর্যন্ত লেগে যাবে। মহলা পর্যন্ত পুরো একদম সময় লাগবে। আচ্ছা, মহলাই পুরো কমপ্লিট আপনারা হ্যান্ড ওভার করবেন, তাই তো? আচ্ছা, আপনাদের এখানে মোটামুটি কতজন শ্রমিক এই কাজ করছে? বর্তমানে 30-35 জন কাজ করছে। আচ্ছা, 35 জন আছে এখন 35 জন আছেন, তাই তো? তো আপনারা কি এই পাশেই থাকেন নাকি? এখানে কিছু লোকাল আছে। আচ্ছা, আর আমাদের বাড়ি হাবড়া। আচ্ছা, আপনারা ওখান থেকে গয়াসপুর আপনারা কি প্রতিনিয়ত যাতায়াত করেন নাকি আমরা এখানেই থাকতে আসছি? তারা এখানে থেকে কাজ করে, আর অধিকাংশ ডেলি প্যাসেঞ্জারি করে। অধিকাংশ সবাই ডেলি প্যাসেঞ্জারি করছে, তাই তো? আচ্ছা, এই যে পুরো যেই মণ্ডপটা সাজাচ্ছেন, তো কে করছেন, তার নামটা, শিল্পীটা কে রয়েছে এখানে? মেন ডেকোরেটর আছে সরকার ডেকোরেটরস, মানে উইলিয়াম সরকার যিনি আছেন, তিনি পুরোটাই ইয়ে করছেন। এই যে কাঠের যত স্ট্রাকচার সবকিছুই তিনি প্রোভাইড করছেন। সম্পূর্ণ যত মাল টাল যা আছে সম্পূর্ণ তারাই করছেন, তাই তো? আচ্ছা আচ্ছা। আর আপনার ডিজাইনে যেসব ঝিনুক টিনুকের কাজ আছে, হ্যাঁ, কালার কালারের নানান রকমের ঝিনুক, শামুক, আচ্ছা, গেন্ডি, এইসবের কাজ আছে। এগুলো আপনার এই মেদিনীপুরের লোক আসছে। মেদিনীপুর থেকে লোক আসছে। ওরা বাড়িতে বসে কাজ করছে। তারা অলরেডি বাড়িতে বসে কাজ চলছে তাদের। আচ্ছা, তারা একবারে এসে চমক দেবেন, তাই তো আমাদেরকে? তারা 40-45 জন আছে। আচ্ছা, তারাও 40-45 জন, তারাও কাজ করছে। তো এবারের মেন যে অ্যাট্রাকশন, সেটা কি হতে চলেছে? মানে কি সবচেয়ে বেশি মানে চমক দেবে মানুষকে? মানে কিসের কাজ আর কি? এটা এই আগের বার যেমন দেখেছিলাম যে পুরোটা কাচের হয়েছিল, আমরা তো মানে পরপর দুবার কাচের করেছি। হ্যাঁ, এই জন্য এবার নতুন একটু কিছু করছে, পুরো ঝিনুক, শামুক, সমুদ্রের যত মানে সামুদ্রিক যত জিনিস আছে সেই সব দিয়েই পুরোটাই হবে, তাই তো? নানান রকমের ডিজাইন করবে। আচ্ছা, এবং সবার আকর্ষণীয় দেখার জন্য এগুলো করা হয়। দেখার জন্য, যাতে সবাই প্রত্যেক বছরই তো মানে কলকাতার পরে মানে কলকাতাকেও তো কিন্তু এবার টক্কর দিচ্ছে আইটিআই মোড়। প্রত্যেক বছর আমরা লাস্ট 2-3 বছর ধরে দেখছি শুধু আলোকসজ্জা নয়, পুরো প্যান্ডেল এবং আলোকসজ্জা সব মিলিয়ে কিন্তু খুব সুন্দরভাবে টক্কর দিচ্ছেন কিন্তু এই কলকাতা মানে এই আইটিআই মোড় কল্যাণী। তো এবার বছর নিশ্চয়ই সেরকমই কোনো চমক থাকছে, তাই তো? অবশ্যই অবশ্যই। তো মোটামুটি এই যে প্যান্ডেলটা হচ্ছে, তো প্যান্ডেলে মোটামুটি কেমন কি খরচা পড়ছে সেটা কি আপনার? আমরা বলতে পারবো না, এটা কমিটি আর মালিকই জানে, কমিটির লোকজন জানে। আচ্ছা, এটা কি এই যে ভাবনাটা, যে ব্যাংককের যে অরুণ মন্দির, আচ্ছা, এই ভাবনাটা কি ওটা তো নিশ্চয়ই আগের বছর থেকেই হয়তো ভেবে রেখেছে, যখন থেকেই গত বছর থেকে এদের কাজ শেষ হওয়ার পরেই এরা এই ভাবনা ভাবে যে আমরা সামনে নেক্সট আমরা কি করব। আচ্ছা আচ্ছা, সে তখন থেকে তারা একটা ফটো টার্গেট করেছেন, আমরা এবারে এইটা করব, কলকাতার সঙ্গে চ্যালেঞ্জ করতে গেলে এটা করতে হবে, এটাই করতে হবে, না তো আমরা পারবো না। আচ্ছা, প্রতিমা কোথা থেকে আসছেন? প্রতিমাটা ঠিক আমরা বলতে পারি না, আপনারা জানেন না, তাই তো? যে কমিটির লোক আছে তাদের কাছে হয়তো শুনলে তারা হয়তো বলতে পারবে, তাই তো? কমিটির লোক জানে, আমাদের মালিকও এখানে সদস্য আছে, হ্যাঁ, সেও বলতে পারে, কিন্তু আমরা বলতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রতিমা কোথা থেকে আছেন? প্রতিমাও তো অন্যান্য মানে এই গোটা 3-4 বছর ধরে দেখছি প্রতিমারও কিন্তু খুব চমক। অবশ্যই এবারও সেরকম চমক হবে, এবং গতবারে যেরকম অলংকার দিয়ে সাজিয়েছি, এবারও সেরকম অলংকার দিয়ে একটা কোনো একটা গয়নার দোকান থেকে আপনার সেনকো গোল পুরোপুরি মাকে সাজাবেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ, ভালো থাকবেন। তো আপনারা যেমনটা শুনলেন কাকুর মুখ থেকে, তারা কিন্তু প্রায় 40% কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো প্রায় 25-30 জন মতন কিন্তু কর্মচারী এখানে
কাজ করছেন কন্টিনিউয়াসলি, এবং তাদের বাঁশের কাজ কিন্তু প্রায় শেষ, আর কিন্তু এখন চলছে কিন্তু কাঠের কাজ। আর এছাড়াও যারা মেদিনীপুর থেকেও একটা টিম আছে, যে টিম কিন্তু এবার কিন্তু সেই শামুক, ঝিনুক সেই সবের কাজ কিন্তু তারা বাড়িতে বসে অলরেডি কমপ্লিট করছেন, এবং তারা কিন্তু সব কিছু রেডি করে তারপরেই কিন্তু এখানে সেট করা হবে। তো এখানে যারা কাজ করছেন তারা কিন্তু প্রায় 3 মাস হতে গেল, তারা কিন্তু এখানে কিছু লোক এখানে থেকে করছেন কাজ, আর কিছু লোক করছেন কিন্তু ডেলি প্যাসেঞ্জারি, তারা কিন্তু এই প্রতিনিয়ত কিন্তু তারা কিন্তু এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। তো বাঙালির ইমোশান কিন্তু এই দুর্গাপুজো, আর এই দুর্গাপুজোকে ঘিরে কল্যাণী তথা সারা পশ্চিমবাংলা, আমাদের যে রাজ্য, সেই পশ্চিমবাংলা কিন্তু একটা চমকের জন্য মানে আশা করে থাকেন যে এবার কিন্তু এই জায়গায় এতটা সুন্দর পুজো হবে। সেই সবের একটা যে আশা, সেই কিন্তু আশা থাকেই, আর সেরকমই আশা কিন্তু এবার বছর পূর্ণ করবে কিন্তু এই কল্যাণী ITI মোড়। তো এই যে বাস দিয়ে যে আমাদের এই যে প্যান্ডেলটা এই প্রত্যেক বছরের মতন উপহার দিচ্ছেন, এই জিনিসটা কিন্তু আমাদেরকে খুব ভীষণভাবে ভাবায় যে আমাদের এই বাংলায় একমাত্র, যেটা কিন্তু সারা পৃথিবীর মধ্যে যে বাঁশের এত সুন্দর স্ট্রাকচার তৈরি করে তারপরে কিন্তু এই মণ্ডপ আমাদেরকে উপহার দেন, যেসব শিল্পীরা আছেন তাদেরকে স্যালুট জানায়। তারা এত দিন রাত মেহনত করে তারা কিন্তু এই পুরো স্ট্রাকচার একটা একটা করে পুরো বাঁশ দিয়ে কিন্তু অ্যাজ ইট ইজ যতটা সম্ভব হয় ততটা কিন্তু তুলে ধরার চেষ্টা করে, এবং বাঁশ এবং নানা রকম হাতের কাজের মধ্য দিয়ে এটা কিন্তু মানুষকে ভীষণভাবে ভাবিয়ে তোলে আমাদের এই পশ্চিমবাংলাকে। পশ্চিমবাংলা সারা জীবনের জন্য দুর্গাপুজো সেরা ছিল, সেরা থাকবে। তো এটাই চাই, যেমন এটার আগে তোমাদেরকে আগের একটা ভিডিওতে দেখিয়েছি, এবার কিন্তু নদিয়া জেলায় কিন্তু আরও একটা ভীষণ বড় চমক ছিল, সেটা হচ্ছে 111 ফুটের দুর্গা প্রতিমা কিন্তু এবার নদিয়াতেও কিন্তু একটা জায়গায় বানিয়েছে। সেটা কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দুর্গা। যারা আমার আগের ভিডিওটা দেখোনি তারা কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তারা গিয়ে কিন্তু অবশ্যই দেখে আসতে পারো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দুর্গার মূর্তি, দুর্গা মায়ের মূর্তি। তো চলুন, আর দেখা হচ্ছে তোমাদেরকে নেক্সট কোনো জায়গায়, নেক্সট কোনো ভ্লগে। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো জায়গায় নতুন কোনো প্যান্ডেল নিয়ে, বা নতুন কোনো পুজোর সন্ধান নিয়ে, বা নতুন কোনো জায়গা নিয়ে। তো চলো, টাটা, গুড বাই।